আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জামাত ইসলাম এবং বিএনপির পৃথক হওয়া নিয়ে অ্যাম ২ টি কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে যে এটা শুরু হয়েছে মূলত মির্জা আব্বাসের এবং মির্জা ফখরুল সাহেবের, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। উনাদের ২ জনের ২ টি মন্তব্য থেকে জামাত বিষয়ে। তো যাই হোক, মন্তব্যটা আমি আর না করি, আপনারা নিশ্চয়ই জানেন বা শুনছেন। তো এটা পরিষ্কার হয়ে গেছে বা হচ্ছে যে জামায়াত ইসলাম এবং বিএনপি এখন আর এক অক্ষের মধ্যে নেই। না থাকাটাই স্বাভাবিক। এটা নিয়ে বিএনপির লোকজন যারা অনেক উৎসাহিত হয়ে যাচ্ছেন, এতে উৎসাহিত হওয়ার কিছু নেই। এট দ্য সেম টাইম জামায়াত ইসলামের অনেক বেশি হতাশ হওয়ারও কিছু নেই। আমি জানি জামায়াত ইসলাম হতাশ হওয়ার মতো দল না। এরা খুবই ডিসিপ্লিনারি এবং সুদূর প্রসারী চিন্তা করা একটি দল। যারা খুব সহজে উত্তেজিত হয় না, আবার খুব সহজে আম ক্ষান্ত হয় না। আপনারা দেখেন জামাত ইসলাম গত সরকারের পতনের পর থেকে তারা তাদের দলকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে গুছাচ্ছে, ইলেকশনের জন্য যেভাবে নিজেদেরকে প্রস্তুত করতেছে, জনগণের সামনে তারা নিজেদেরকে যেভাবে উপস্থাপন করতেছে, ভদ্র, মার্জিত এবং আম অ্যা ডিসিপ্লিনারি, যেভাবে তারা নিজেদেরকে সবসময় ধরে রাখে বা ডিসিপ্লিন মানে তারা। খুবই ডিসিপ্লিনারি একটা দল হচ্ছে জামাত ইসলাম। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা দেখেন, এই যে গত সরকারের পতনের পর থেকে বিএনপির নামে কত রকমের বদনাম দেখা যাচ্ছে, সামনে আসতেছে। কই জামাতের ব্যাপারে তো এরকম কিছু শোনা যাচ্ছে না যে এটা দখল করে ফেলতেছে, জুটের ব্যবসা নিয়ে মারামারি করতেছে বা গার্মেন্টস দখল করতেছে, দোকান দখল করতেছে, দোকানের দোকান মালিক সমিতির চেয়ার দখল করতেছে। এগুলি কারা করতেছে? বিএনপির লোকজনের নামে আসতেছে। তা আমি বলব মির্জা ফখরুল সাহেব এবং মির্জা আব্বাস সাহেব, উনাদেরকে যেই জামাত নিয়ে আজে-বাজে মন্তব্য না করে বা সহজলভ্য বা সস্তা মন্তব্য না করে আপনারা বরং আপনাদের এই বিএনপি নামধারী যারা, এই যে স্টুপিড ছেলেফেলে যারা আছে, আপনাদের কর্মী নামক যারা সন্ত্রাসী আছে বা দুষ্ট লোক আছে, তাদেরকে বরঞ্চ সামলান। এরা বিএনপির বদনাম করে ফেলতেছে। এইভাবে যদি যেভাবে এরা শুরু করছে, মানে এই চাঁদাবাজি করা বা দখল করা, এরা যদি এইভাবে ২-৩ মাস, ৪ মাস, ৬ মাস করে, তাহলে বিএনপির যে অবস্থানটা কোথায় যেয়ে দাঁড়াবে জনগণের সামনে। আর এই ফাঁকে তো জামাত আরো আগাবে। তার চেয়ে বরং জামাতকে নিয়ে কথাবার্তা না বলে আপনারা বরঞ্চ আপনাদের দলের যেগুলি চুরচুট্টা আছে, এগুলিকে নিয়ে কথা বলেন। এগুলিকে এদের নিয়ে অ্যাকশনে যান এবং এদেরকে শাস্তি দেন, যাতে করে এটা থামে, এটা যাতে আর না বাড়ে। আর আপনারা যেটা বলেন, এই যে দেখছি এসব ফালতু কথা বলা বন্ধ করেন। যেমন ধরেন, আপনারা বলতেছেন যে বিএনপির নাম বিক্রি করে অন্যরা এসব করতেছে বা এসব করবেন না। এই কিছু হচ্ছে খুবই স্টুপিড কথা। এসব ফালতু কথা না বলাই ভালো। তার কারণ হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের ছেলেফেলেরা গড়তে যাইয়াও নিজেদেরকে নিরাপদ মনে করতেছে না। সেখানে আর ছেলেফেলে কে? বিএনপি ছাড়া আর ছেলেফেলে কে? সুতরাং আপনারা সত্যটা সামনে ফেস করেন। প্র্যাকটিক্যাল যেটা আছে সেটা ফেস করেন এবং তাদেরকে সতর্ক করেন। নিজেরা সতর্ক হন এবং এদেরকে থামান। না হলে বিএনপির যে মান মর্যাদা, বিএনপির যে গুডউইল আছে জনগণের সামনে গত ১৫-২০ বছরে তৈরি হয়েছে, এটা কিন্তু নষ্ট করে ফেলবে এরা। আর ইলেকশনের সময় যখন দেখা যাবে যে জামাত ইসলাম কিংবা আওয়ামী লীগ যখন সামনে এসে দাঁড়াবে, তখন আপনাদের এইভাবে যদি অধঃপতন হয়, তাইলে আপনাদের তাদের সামনে, আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ করাটা কঠিন হয়ে দাঁড়াবে। আশা করি আপনারা বুঝতে পারবেন। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।